প্রথম এক দুটো রাউন্ডের গণনা হয়ে গিয়েছে, বেশ খানিকটা সময় অতিক্রান্ত, অনেকটা প্রবণতা সামনে চলে এসেছে। এটাই যদি ফাইনাল নাও হয়, কিন্তু ক্লিয়ার একটা ট্রেন্ড এখান থেকে স্পষ্ট। 272টার প্রবণতা এখনো পর্যন্ত সামনে এসেছে, কিন্তু টিএমসির কত, সেখানে জোট কতটা টক্কর দিতে পারছে, আদৌ কি ক্লোজ ফাইট হচ্ছে? মৌপিয়া আমাকে জানাবে। মৌপিয়া, পিউ, যে প্রবণতা এখন অব্দি আসছে আমরা তার উপর একবার নজর রাখবো। আমরা যদি সেই প্রবণতার দিকে নজর রাখি, যে 294টা কেন্দ্রের মধ্যে এখনো অবধি যে কেন্দ্রগুলো, একটা বড় অংশের প্রবণতা এসে পৌঁছেছে 272টা আসনের প্রবণতা, যেখানে তৃণমূল কংগ্রেস 195টা আসনে তাদের লিড রয়েছে। বামফ্রন্টের 31টি, কংগ্রেসের 37টি, বিজেপির 6টি এবং অন্যান্য 3টি আসনে। খুব ইন্টারেস্টিংলি তৃণমূল কংগ্রেস 195টি আসনে ইতিমধ্যেই লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ পিউ, যদি আমরা দেখি যে এখনো অবধি যে প্রবণতা, ঠিকই যে এটা একদম প্রাথমিক প্রবণতা, কিন্তু এটাই যদি বহাল থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য ক্লিন সুইপ এটা বলার অপেক্ষা থাকে না। পিউ, মৌপিয়া, আবার ফিরবো আমি তোমার কাছে। 272-এর মধ্যে 195টাতে লিড করছে তৃণমূল কংগ্রেস, প্রাথমিক প্রবণতা তাই বলছে। এই মুহূর্তে কংগ্রেস নেতা রিজু ঘোষাল আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যত প্রবণতা এগোচ্ছে, যত টিএমসির সিটে লিড বাড়ছে, তত কিন্তু সেলিব্রেশনের রং চড়া হচ্ছে কালীঘাটে। এই মুহূর্তে আরো একবার কালীঘাটে নিয়ে যাবো আপনাদের। মৌপিয়া, কালীঘাট জয়ের গন্ধ পেয়ে গেছে, সেখানে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সেখানে কার্যত সেলিব্রেশনের মুড। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে। শ্রাবন্তী, সেলিব্রেশন কি শুরু হয়ে গেল? আজকে ওয়েদারটা ভালো, সূর্য উঠে গেছে। একেবারে প্রাথমিক রেজাল্ট যাই হোক না কেন, সমর্থকদের বক্তব্য আজকের সূর্য উঠছে না, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। তুমি দেখছো কাসর বাজছে, শাঁখ বাজছে, রয়েছে যারা সমর্থকরা, কেউ পড়েছেন ব্যাজ, কেউ গালে ব্যাজ লাগিয়েছেন। আজ কি ফলাফল হতে চলেছে? দিদি জিতছে। এখন থেকে এত তাড়াতাড়ি থেকে বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেই ছবিটা তুমি দেখছো পড়েছে দিদির নামে, তাই দিদি ফল দেখিয়ে দিল। সকাল 9টা বাজে, 10টা বাজে, কিন্তু তারপরে হয়তো একটু পরে কি মনে হচ্ছে? আচ্ছা, এত ভিড়, এই 10টার মধ্যে সবাই বলছেন প্রাথমিক রেজাল্ট। আমরা তো টোটালি কনফিডেন্ট ছিলাম প্রথম থেকে যে আমরা হিউজ পার্সেন্টেজ অফ সিট নিয়ে আমরা ক্ষমতায় আসছি। এবং সবচেয়ে বড় কথা, এতদিন ধরে কিছু শ্রেণীর মিডিয়ার কুৎসা অপপ্রচারকে রুখে তারা যত কুৎসা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ করে উপরে উঠেছে একেবারে। আর সেই জন্য তুমি দেখতে পাচ্ছ যে ওপরে যে বুকে একটি ব্যাজ, এখানে ব্যাজ আছে, গালে ব্যাজ আছে, সকলে গালে ব্যাজ পড়েছেন। কাসর, সাপ, এই সমস্ত নিয়ে এরা আশেপাশের প্রতিবেশীরাও কিন্তু একেবারে মোড়ের মাথা, আমরা রোজই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে, আর দূর থেকে তারাও আসতে শুরু করেছেন সব সমর্থকরা। এই মুহূর্তে পতাকা, ব্যাজ সব কিছু নিয়ে সমর্থকরা হাজির হয়েছেন, মালা পড়েছেন, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের। যেরকম কোথা থেকে আসছেন? দিদির বাড়ির পাশে থাকি আমি। এখন থেকে ট্রেন বুঝতে পারছেন 100 বার জিতবেই। এই লড়াই বিশাল লড়াই। দিদি একা সত্যি দেখতে পাচ্ছে, একটা মহিলা মুখ্যমন্ত্রী একা চতুর্দিকে লড়াই করে সে বিদ্যে আসছে। এর মতো আনন্দের কিছু রাখতে পারছি না। আবারও যেটা মনে করছেন যে আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সময়ের অপেক্ষা সমর্থকরা, তাই এখন থেকে ভিড় বাড়াচ্ছেন কালীঘাটে। শ্রাবন্তী, একেবারে খুব সংক্ষেপে জানবো, কালীঘাটের এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির ভেতরে এই মুহূর্তে কি হচ্ছে? নতুন করে কোনো নেতাকে আসতে দেখা গেল? দেখো, এখনো পর্যন্ত দেখা যায়নি। মুকুল রায় এবং ডেরেক ওব্রায়েন তাদেরকে ঘরে ডেকে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে আলোচনা করছেন, টিভির পর্দায় চোখ রেখেছেন এবং সেই সঙ্গে তার নিজস্ব মেশিনারি যেগুলো রয়েছে, অর্থাৎ যেমন ভাবে দলের নেতাদের ফোন করছেন, বিভিন্ন জায়গায় কাউন্টিং এর খোঁজ, একেবারে নিজস্ব স্টাইলে তিনি খোঁজ নিচ্ছেন। এখনো পর্যন্ত তাকে বাড়ির বাইরে আসতে দেখা যায়নি। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। আপাতত তোমার কাছে পরবর্তীকালে আবারও যাবো এবং এই সেলিব্রেশনের ছবিও আমরা দেখাতে শুরু করবো। অর্থাৎ ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গেছে কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আমি আবারও চলে যাবো স্টুডিওতে। পিউ,
এই ছবিটা তৃণমূল কংগ্রেসের বলা যায় যে কালীঘাট, যেখানে তৃণমূল কংগ্রেসের একেবারে এপিসেন্টার, সেখানে যে ছবিটা সেটা রীতিমতো ভীতিপ্রদ জোটের কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন দ্রুত পরিচয়টা সেরে নিয়ে আমি তাদের প্রতিক্রিয়া নেব। রিজু ঘোষাল রয়েছেন কংগ্রেস নেতা, তার পাশে শিবাজি প্রতিম বসু, সোমনাথ ভট্টাচার্য বাম নেতা, সোমনাথ সিনহা রয় আমার সঙ্গে রয়েছেন, এবং অশোক সরকার আর রয়েছেন অজিতা মেনন বিশিষ্ট সাংবাদিক। আমি রিজুর কাছে আসবো একেবারে শুরুতেই। রিজু, এটা এক্সপেক্টেড? ডেফিনেটলি নট, বাট মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে। হতে পারে বলে মনে হয় কোন ফ্যাক্টর কাজ করবে? দুটো জিনিস হতে পারে। পশ্চিমবঙ্গ হয়তো ডিজার্ভ করে ডোল পলিটিক্স, যেটা ম্যাডাম বলছিলেন একটু আগে। পশ্চিমবঙ্গ হয়তো ডিজার্ভ করে সিভিক ভলেন্টিয়ার্স, পশ্চিমবঙ্গ হয়তো ডিজার্ভ করে না ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পশ্চিমবঙ্গ হয়তো ডিজার্ভ করে না পলিটিক্যাল পিস, হয়তো ডিজার্ভ করে না, হয়তো সে প্রবাবলি দের আর ভেরিয়াস ফ্যাক্টার্স, মানে অনেকগুলো ফ্যাক্টার্স আছে। অলদো এটা 3-4 রাউন্ডস হয়েছে, এবার আমার মনে হয় না গ্যাপটা কতটা কি হবে না হবে, বাট আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে। কিন্তু এই গ্যাপটা কভার আপ করে জোটের এগোনো, না আমি জানি না, এটা অ্যানালিস্টরা বলতে পারে ইরিভার্সিবল আমার মনে হচ্ছে। এই কারণ হচ্ছে এতগুলো জায়গা এবং সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় আমি যেটা বলছিলাম, এটা তো র্যান্ডম স্যাম্পলিং এর মতো। এটা তো বলা যায় না যে ফার্স্ট রাউন্ডের ভোটাররা এরকম মদন মিত্র তিনি বেশ কয়েকটা রাউন্ডে এগিয়ে ছিলেন, কিন্তু এই মুহূর্তে পিছিয়ে এগিয়ে যেটা হবে, এই যে গ্যাপটা ইজ হিউজ। আমি যেটা বলতে চাচ্ছি পিউ, বরাবরই যেটা এই যে জোটটা হচ্ছে, জোটের ফলে লাভবান কি হবে। প্রথম কথা, জোটটা কেমিস্ট্রির যে ব্যাপার, অঙ্ক তো নয়, কেমিস্ট্রিটা হয়েছে কিনা। এখানে অনেক কট্টর বাম তারা এর ফলে ক্ষুব্ধ হয়ে হয়তো এসইউসিআইকেও কোথাও ভোট দিতে পারেন, নোটাকেও ভোট দিতে পারেন, যারা জোটটা ভোট ট্রান্সফার। এবং উল্টো দিকে আবার সিপিআইএম থেকে অনেক লোকই, কালকে অধীর বাবু অন ক্যামেরা বলেছেন এখানে, অধীর বাবুর কথায় স্পষ্ট যে অনেক আন্তরিক বামরা ছিল, বামেরা তারা ভোট দিয়েছে, উল্টো দিক থেকে এসেছে। এতটা পেছনে পড়ে থাকা, এটা কিন্তু বাংলার সাধারণ নাগরিকও এক্সপেক্ট করেননি জোটের কাছে। এখানে উনি যেটা বলছেন যে ডোল পলিটিক্সের কথা আমরা ডিসকাস করছিলাম, কিন্তু আমাদেরকে একটা কথা এটা ভাবতে হবে যে এই যে 2 টাকা কেজি চালের ব্যাপার বা সাইকেলের ব্যাপার বা রূপোর বালা পাচ্ছে বা হোয়াট এভার, যে ডোল পলিটিক্সের কথা আমরা যেটা বলি, এইটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং যে 2 টাকা কেজি চালের জন্য যারা কিউ লাগে ওখানে দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু ওই চালটা দরকার, তবেই তো ওরা গিয়ে ওখানে কিউতে দাঁড়িয়ে আছে। হ্যাভিং সেড দ্যাট, যদি আমরা অ্যালায়েন্সের যত ওরা ক্যাম্পেইন করেছে, কোথাও কি বামের দিক থেকে বা কংগ্রেসের দিক থেকে এটা বলা হয়েছে যে সোশ্যাল বেনিফিটস, আমি ডোল কথাটা বলছি না, যে এই সোশ্যাল বেনিফিটসটা আমরা কন্টিনিউ করব। কিন্তু তৃণমূলের যা কমিউনিকেশন লেভেল গ্রাসরুটসে যেটা হয়েছে, যেখানে আমি জানি গ্রামে গঞ্জে লোকেরা আমাকে বলেছে যে আমাদেরকে বাড়িতে বাড়িতে বলে গেছে আমাদের পার্টিকে যদি তোমরা ভোট না দাও এই সোশ্যাল বেনিফিটস গুলো সব বন্ধ হয়ে যাবে। দ্যাট ইজ এ হিউজ ফ্যাক্টর। এক্স্যাক্টলি এইটার অল্টারনেটিভটা কি, আমি যেটা অজিতা বলছিলাম যে কতটা ম্যানিফেস্টো না, একটা যে জোট কি ওরা বলছেন না, জোট ওরা বলছে সিট অ্যাডজাস্টমেন্ট, কিন্তু একই না, আমি বলছি একটা পজিটিভ, আমি কুৎসার কথা, আমি যে পজিটিভ একটা যে প্ল্যান অফ অ্যাকশন, আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম বা কিছু একটা যেটা আমাদের রূপরেখা কি, এটা যেটা আসছে সেইটা কোথায়, সেটা কি পাবো এদের কাছে, এইটা মানুষের কাছে পরিষ্কার নয়। আমি একটু সোমনাথের এত কথা হচ্ছে, সোমনাথ নিশ্চয়ই একটা প্রশ্ন, যে জেতা হারা মানুষ যেভাবে রায় দেবেন, এবং এবারের ভোট সামান্য কিছু বাদ দিলে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন, তারই রিফ্লেকশন হবে, এবং তার পরিপ্রেক্ষিতেই আমাদের উপরে ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং কি কি ইস্যু নিয়ে আমাদের এগোতে হবে। কিন্তু তার মানে এই না যে ভোটে যদি আজকে মদন মিত্র জিতে যান, তার মানে মদন মিত্র যে জেলে আছেন 2 বছর ধরে সেটা মিথ্যে হয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। একটা ভোট খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু ধরুন এর আগে পশ্চিমবাংলার জন্য বিধান রায় অনেক কিছু করেছেন, বিধাননগর করেছেন, কল্যাণী করেছেন, কিন্তু পাড়ার মোড়ে মোড়ে বিধান রায়ের ছবি আমরা দেখিনি। জ্যোতি বসু পশ্চিমবাংলার জন্য অনেক কিছু করেছেন, সল্ট লেক ইলেকট্রনিক্স করেছেন, বক্রেশ্বর করেছেন, হলদিয়া পেট্রোকেমিক্যালস করেছেন, পঞ্চায়েত ব্যবস্থা করেছেন, পাড়ার মোড়ে মোড়ে জ্যোতি বসুর ছবি আমরা দেখিনি। কিন্তু রাস্তার ধারে একটা বাস স্ট্যান্ড হলেও মমতা ব্যানার্জির বড় কাটআউটের রেজাল্ট ওরা পাচ্ছে। ঠিক না, আর আজকে যে ভোটের রাজনীতিটা এই লেভেলে পৌঁছেছে যে ঢাক পিটাতেই হবে, যে ঢাক পেটাবে না সে কিন্তু ভোট পাবে না। সেটাই কমিউনিকেশন। আপনি যেটা বলছেন, এই যে কন্যাশ্রীর কথাটা আসছে, ডাউন ট্রডেন মেয়েদের জন্য 1200 টাকা করে দেওয়ার পরিকল্পনা এবং প্রজেক্ট পেত সেই মেয়েরা, স্কুল যাদেরকে বলে দিত
এটা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছে। কিন্তু প্রচার কোথায় অজিতাদি যেটা বলছেন, প্রচার কোথায়? নিশ্চিতভাবে রাজ্যের ওই খবরটা গ্রাসরুট লেভেল অবধি বাম তো করতে পারেনি। এইটা দিদি আপনি যেটা বলছেন নিশ্চয়ই আমাদের এটা ইন্ট্রোস্পেক্ট করতে হবে। এত প্রশ্ন আসছে কেন? ওনারাই তো বলেছিলেন যে মানুষের নাকি চাহিদা অনুযায়ী তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে বলে আমরা দুটো দিকে যাওয়া মানুষের জোট। তো এখন প্রমাণ হচ্ছে এনারা সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছিলেন যেটা সেটাও সম্পূর্ণ মিথ্যা একটা বুনিয়াদের উপরে, কারণ মানুষের জোট এটা ছিল না। এটা তো সত্যি প্রশ্নটা ফিরে আসার একটা উত্তর নেব। অশোকদা কিছু বলতে চাইছেন, আগে শুনুন অশোকদা। মানুষের কাছে রিপ্রেজেন্টেটিভরা ভুল করেছে। সোমনাথ দাকে একটা কথা বলছি, ওনারাও যে বিজ্ঞাপনের বাইরে আছে তা নয়, ওনারা বিজ্ঞাপনে চলে এসছেন। কারণ আগে শুধু ফেসবুক নয়, আগে আমি যে প্রার্থী দাঁড়াতেন আমরা দেখতাম সেই পার্টির সিম্বলটাই থাকতো বামেদের, কিন্তু এখন বামেদের সব জায়গায় ছবি, সিম্বল, কাটআউট, সে কাটআউটের ছবি, এইটা কিন্তু আমি লাস্ট 5 বছর ধরে দেখে আসছি। সেটা হচ্ছে মিডিয়ার সর্বব্যাপী, যার ফলে ওই যে মানছে না, বলছে না মিডিয়া নিডস আ ফেস। এখনকার মিডিয়া নন্দীগ্রাম হয়েছে মিডিয়ার জন্য। আরেকটা কথা যেটা হলো গিয়ে এই যে দেখুন, এই যে 2 টাকা কেজি চাল প্রধানমন্ত্রী এখানে এসে বললো 27 টাকা করে, আমি তার জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার।